আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসেছি ভোলা জেলার বিখ্যাত চর কুকরিমুকরিতে। ঘুরে দেখেছি বাংলার অ্যামাজন খ্যাত এই ম্যানগ্রোভ বনাঞ্চলকে। আর আপনারা ঢাকা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সবই থাকছে এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। চর কুকরিমুকরিতে আসতে হলে প্রথমে আমাদের আসতে হবে ভোলায়। ঢাকা থেকে ভোলা আসার জন্য আমরা চলে এলাম সদরঘাট। এখান থেকে ভোলার যে কোনো লঞ্চে উঠে চলে আসতে হবে ভোলায়। লঞ্চের ভাড়ার বিস্তারিত তথ্য দেব কমেন্ট বক্সে। ভোলা পৌঁছেই বাসে চলে যেতে হবে দক্ষিণাইচা। ভাড়া পড়বে প্রায় 200 থেকে 250 টাকা। দক্ষিণাইচা এসে অটোতে উঠে চলে যেতে হবে কচ্ছপিয়া ঘাট। ভাড়া পড়বে পার পারসন মাত্র 10 টাকা। কচ্ছপিয়া ঘাটে পৌঁছে আমরা উঠে পড়লাম চর কুকরিমুকরিতে যাওয়ার ট্রলারে। এখানে পার পারসন ভাড়া পড়বে 70 টাকা। এখান থেকে মূল অ্যাডভেঞ্চার শুরু। ট্রলার ধীরে ধীরে এগোতে লাগলো আর চোখে পড়লো নদীর অপরূপ সৌন্দর্য। দুপাশে হালকা সবুজ বন, জেলেদের জাল টানা আর দূরে জলরাশির উপর সূর্যের আলো, সব মিলিয়ে যেন এক স্বপ্নময় পরিবেশ। সেদিন আকাশও ছিল নিখুঁত, যেন খোদ আকাশ নদীর অপর প্রান্তে মিশে গেছে। আমরা ক্যামেরায় ছবি ও ভিডিও ক্যাপচার করছিলাম আর বসে বসে উপভোগ করছিলাম প্রকৃতির এর দারুণ আয়োজন। নদীর মাঝামাঝি এসে চোখে পড়লো ছোট একটি চর। মাঠে সবুজে খেলা করছে গরু মহিষগুলো, যেন একদম গ্রামীণ জীবনের শান্তি ফুটে উঠেছে। এরপর চোখে পড়লো অনেকগুলো জলমহিষ, যেগুলো পানি খাচ্ছে আর সারিতে সারিতে নদীর মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার করছে। দৃশ্যটা যেন সত্যি কোনো শিল্পীর আঁকা চিত্রকর্ম। এ জায়গায় চোখ যেন আটকে গেল। এত সুন্দর বনাঞ্চল আর খাল আগে দেখেছি কিনা জানি না। দুপাশে ঘন বন জঙ্গল, মাঝখানে আমরা ট্রলারে বসে শান্তিপূর্ণভাবে এগোচ্ছি। নদীর পানি নীরব ভাবে প্রবাহিত হচ্ছে। সূর্যের আলো পানির উপর রিফ্লেক্ট করে ঝলমল করছে। দূরে জেলেরা মাছ ধরছে আর মাঝে মাঝে গাছের পাতার ফাঁক দিয়ে ছোট ছোট পাখি উঠছে। ট্রলারে নরম দোলনা, পানি ছোঁয়া হাওয়া আর চারপাশের সবুজ পরিবেশ, সব মিলিয়ে এক অবর্ণনীয় শান্তি। মাথার উপর ছায়া দেওয়া গাছের ঢাল, নিচে সজীব পানির তরঙ্গ। মনে হচ্ছে যেন আমরা কোনো স্বপ্নময় জগতে প্রবেশ করেছি। এবার আমরা পৌঁছেছি চর কুকরিমুকরির লঞ্চ ঘাটে। মনে হচ্ছিল পুরো বাংলাদেশ থেকে আলাদা হয়ে গিয়েছি। এত শান্ত, এত সুন্দর গ্রাম। এখান থেকে আমরা একটি অটো ভাড়া করে চলে যাচ্ছি নারিকেল বাগান, যেটি ম্যানগ্রোভ বনাঞ্চল হিসেবেও পরিচিত। যাওয়ার ঘাটে পৌঁছে আমরা ভাড়া করে নিই নৌকা। রিটার্ন সহ পার পারসন 100 টাকা। নৌকায় বসে চারপাশের চোখ জোড়ানো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। প্রায় 10 মিনিট নৌকা ভ্রমণ করে পৌঁছালাম নারিকেল বাগান।
বনাঞ্চলে ঢুকে পড়েছি। পথের দুপাশে গহীন বন, কোনো মানুষ নেই। মনে হচ্ছিল দেশের বাইরে কোনো বন জঙ্গলে রয়েছি। তবে এখানে যাওয়ার সময় জুতা নৌকায় রেখে দেওয়া বা হাতে রেখে নেওয়া ভালো, কারণ পথ তেমন মসৃণ নয়। এই জায়গায় এসে ভাবলাম, কেন এটাকে বাংলার অ্যামাজন বলা হয়? চারপাশে জঙ্গল, উপরে গাছের ছায়া আর নদী, সব মিলিয়ে এক ধরনের অনন্য প্রশান্তি। নদীর ধারে পাখির ডাক, আর মাঝে মাঝে হাওয়ার সঙ্গে পানির কলকল শব্দ। মনে হচ্ছিল যেন আমরা কোনো স্বপ্নময় পৃথিবীর মধ্যে প্রবেশ করেছি। প্রকৃতির এই শান্তি আর সৌন্দর্য চোখের সামনে সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্রকর্ম। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার নৌকায় উঠলাম। যারা চরকুকরি-মুকরি আসবেন এই জায়গায় কখনোই মিস করবেন না। এবার আমাদের ফেরার পালা। এত সুন্দর জায়গা থেকে দ্রুত চলে যেতে মনই চাচ্ছিল না, কিন্তু পানি কমে গেলে আর যাওয়া সম্ভব হবে না। আবার অটোতে উঠে চরকুকরি-মুকরির লঞ্চ ঘাটে পৌঁছালাম। এখানে আর কোনো লঞ্চ নেই, তাই স্পিড বোট রিজার্ভ করতে হলো। সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত লঞ্চ চললেও এর বাইরে স্পিড বোট ভাড়া করতে হবে। আমরা স্পিড বোট ভাড়া করলাম 1500 টাকা দিয়ে। এরপর ছুটে চললাম কচ্ছপিয়া ঘাটের দিকে। পথে সন্ধ্যা ঘনিয়ে আসলো, আর নদীর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিও। আমাদের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরো ইন্টারেস্টিং নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।